ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্যরসিক কলকাতা। আশা করি সবাই ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। সরস্বতী পূজা আমাদের অ্যাপার্টমেন্টে ফার্স্ট এবছর করা হয়েছে। কিভাবে মজা করলাম তারই সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এইখানে ঠাকুর রাখা হবে, এখানে সুন্দরভাবে এই যে ডেকোরেশন হচ্ছে, এখনো প্রপারভাবে কাজ চলছে, হয়নি। এই যে এখানে মালা দেখতে পাচ্ছ, কাম চল রা হ্যায় ইধার পে। আমাদের মণ্ডপ, ফুলের মণ্ডপ সাজিয়েছি এবছর। তো মণ্ডপ রেডি হয়ে গেছে, এরপরে আমরা ঠাকুরকে নিয়ে আসবো বেদিতে বসিয়ে দেওয়ার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে, দাঁড়াও ঘড়িটা দেখাতে পারছি না, হ্যাঁ এখন বাজে 6:30। আবার ঘড়ি কিন্তু 10 মিনিট ফাস্ট। উঠেছি 4:30 নাগাদ, এই পাশ করে জাস্ট উঠলাম, একটু দেরি হয়ে গেল। আর এই যে আমাদের হলুদ বাটা সর্ষের তেল দিয়ে, তো আমার নিচে যে নেবার রয়েছে ও আমাকে দিল, তো এটা এখন মেখে স্নান করে রেডি হয়ে পুজোর জোগাড়ে যাবো। তো চলো সবাই ভালো করে পুজো এনজয় করো, আমি পুজো এনজয় করছি। চলো বাকি ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ডিটেলস তোমাদের দেখাচ্ছি, দয়া করে স্কিপ করো না। আর তোমরা যেভাবে ভালোবাসো ওইভাবে ভালোবাসা দিয়ে ভিডিওটাকে লাইক করো, প্রচুর শেয়ার করো, আর কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। তো চলো ঝটপট করে স্নান করে রেডি হতে হবে, কারণ আমার ঠাকুরমশাই আসবে 7:30। আমার কেন বললাম, মানে ঠাকুরমশাইটা বুঝে নাও কি। চলো 5 রকম ফল কাটা হয়ে গেছে, সাজিয়ে দিলাম। পঞ্চশস্য, পঞ্চরত্ন, ঘি, মধু সমস্ত কিছু একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। ঢোকাতে হবে মাথাটা ঢুকিয়ে দিতে হবে। আরেকটা মালা আছে তো, তখন মালাটা কোথায় দেবে তাহলে? হ্যাঁ ওটা আগে দিতে হবে, এটা আগে দিতে হবে, ওটা আগে দিয়ে 2 নম্বর ওটা দাও তাহলে। হলুদটা খোলো, আগে ওটা ঢুকিয়ে দাও আস্তে। পড়ি দাও, ঠিক আছে তুই বসে পড়, যা ওখানে বসে হেল্প কর, ওখানে তো আন্টি বসবে, তারা ব্যবস্থা করে দিচ্ছি। ডান হাতে দিতে হয়, ওটা ডান হাতে দেয়। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে। জয় জয় দেবী চরাচর সারে গুলগুলিকেও দেখা যাচ্ছে। মুক্ত হারে বিনা পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। জানি না ওম সরস্বতী মহাভাগ্য বিদ্যা অমলেষু বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী বিদ্যায় নমঃ। জয় মা সরস্বতী, মা রক্ষা করো। ইঞ্জিনিয়ার তো তৈরি হলাম না। প্রণাম করছে। পুজো হয়ে গেছে, এরপরে বিকালবেলা আমরা খিচুড়ি লাবড়াই আমাদের সব সদস্যরা বানাচ্ছে। এটা হচ্ছে আমাদের আন্টি, এটা হচ্ছে আমার নেবার, এরই অ্যাকচুয়ালি পুজো। আমরা সবাই মিলে আনন্দ করেছি ভীষণ। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালারের শাড়ি পরেছি। নিচে যাব, আজকে আমাদের ভোগ রান্না হচ্ছে, মানে ভোগ না, আমরা সবাই মিলে খাবো। তো একটু সাজুগুজু করে নিয়েছি, সরস্বতী পুজোতে একটু সাজুগুজু না করলে তো নয়। আয়নাতে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার লুকটা। জেনারেলি আমি ব্ল্যাক খুব একটা পরি না, তো ব্ল্যাক পরলে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানিও সবাই।
পাঁচমিশালি সবজি দিয়ে কাজু কিশমিশ দিয়ে খুব সুন্দরভাবে লাবড়া বানানো হচ্ছে। কাকিমাই কিন্তু রান্নাটা করছিল। এরপরে খিচুড়িটা বসানো হয়ে গেছে, ডাল চাল বসিয়ে দিয়েছি। এই আরেকদিকে ওভেনে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবং এর মধ্যে একটু সবজি দেব, মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে খিচুড়িতে দেব। আমি জেনারেলি এইভাবেই খিচুড়ি রান্না করি। এই যে আমাদের লাবড়া তৈরি হয়ে গেছে, এরপরে হাঁড়িতে তোলা হচ্ছে। সবাই মোটামুটি চাকা শুরু হয়ে গেছে। টেস্ট কেমন হয়েছে সবারই ভালোই লেগেছে। খুব সুন্দর কাকিমা কিন্তু রান্না করেছে লাবড়াটা। ব্রাইট কমিয়েছে, ও স্বভাব ব্রাইট ভাই টর্চ জ্বালিয়েছে। সকালবেলা এই স্পেশাল গেস্ট এসেছিল, আবার ওখানে একটু রাস্তায় বেরিয়েছি কারণ ওর ভালো লাগছে না, আর আমি নতুন মানুষ একটু বেরিয়েছিলাম যাতে কান্নাটা কম করে। তো খিচুড়ি এখানে অলমোস্ট ডান হয়ে গেছে। এখানে আর একটা কাকিমা এসেছিল, আমি পুরোটা করিনি, সবাই মিলে মিশে জমিয়ে রান্না হয়েছিল। তো এখানে পুরো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। শেষ পাতে ঘি না দিলে হয় না, তো ঘি আনতে ভুলে গিয়েছিল যে বাজারের দায়িত্ব ছিল, তো এই কাকিমার নিচের বাড়ির থেকে ঘি এনে খিচুড়ির মধ্যে দিয়েছে। এখন আমরা সবাই খিচুড়ি পাড়তে এসেছি। অবস্থা আমাদের পুজো হয়েছে খিচুড়ি আরেকটা দিদি, ঠিক আছে দিদি, একটা দাও। প্রসাদ একটু নিয়ে নিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে থার্ড বাড়ি। এরপরে আরও সমস্ত প্লেটগুলো সাজানো হচ্ছে, পাড়া প্রতিবেশীদের দেওয়া হবে, এছাড়া আমাদের অ্যাপার্টমেন্টে যে কটা আছে সবাই সদস্য সবারকেই দেওয়া হবে। তারপরে খিচুড়ি আমাদের সবাইকে দেওয়া হয়ে গেছে পাড়া প্রতিবেশীদের। এরপরে নিজেরা একটু আনন্দ করলাম, গান বাজাচ্ছিলাম বক্স বাজিয়ে, ভীষণ উত্তালছে মানে যাকে বলে পাগলার নাচ নেচে। তারপরে রাতে সবাই মিলে খিচুড়ি ভোগ খেয়ে শুতে শুতে 2টো বেজে গেছে। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চিলড্রেন টেক কেয়ার। আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে।